মিশরের পিরামিড বর্তমানে বিজ্ঞানীদের জন্য এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা যতই রহস্য উদ্ঘাটন করুক না কেন আরেকটি নতুন রহস্য তাদের সামনে এসে পড়ে। ইজিপ্টে যদিও পিরামিডের সংখ্যা ১১৮টি, কিন্তু গ্রেট পিরামিড অফ গিজা, যা বিজ্ঞানীদের জন্য একটি রহস্যময় স্থান, যা পিরামিড খুফু নামে পরিচিত। বাস্তবে এই পিরামিডটিকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কোন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছিল, যা বিজ্ঞানীদের আজও চিন্তাধারার বাইরে। এমনটা মনে করা হয় যে এই পিরামিডটি তৈরি করতে প্রায় ২০ বছর সময় লেগেছিল এবং পিরামিডের পাথরগুলি ৮০০ কিলোমিটার দূর থেকে বহন করে ধাপে ধাপে তৈরি করা হয়েছে। প্রাচীন তথ্য অনুসারে এই পিরামিডগুলোকে মিশরের রাজাদের কবর বলে মনে করা হতো, কিন্তু বিজ্ঞানীদের খোঁজ অনুসারে মোটেও এটি কোনো কবরস্থান নয়। আজকের দিনে যদিও এই গিজার পিরামিডগুলোকে পাথরের স্তূপ বলে মনে হতে পারে, কিন্তু বিশেষজ্ঞদের মত অনুসারে প্রাচীন সময়ে যখন পিরামিডগুলো তৈরি করা হয়েছিল এর চারিধার পলেস্ট লাইমস্টার দ্বারা সজ্জিত ছিল, যে কারণে এর উপর যখন সূর্যের আলো প্রতিফলিত হতো পিরামিডটি উজ্জ্বল হয়ে উঠত এবং এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত। পিরামিডের উপরিভাগে আজ যে খালি অংশটি দেখা যায়, যা একসময় সোনার ক্যাপিস্টনে সজ্জিত ছিল। অবাক করার বিষয় হলো, যে যুগে পিরামিড তৈরি করা হয়েছিল সেই যুগে এমন কোনো মেশিন ছিল না যে মেশিনের মাধ্যমে বড় বড় পাথরগুলিকে ক্রেনের মধ্যে করে উপরে নিয়ে যাওয়া যেত, বা এমন কোনো কাটিং মেশিন ছিল না যে মেশিনের দ্বারা পাথরগুলিকে সমান্তরালভাবে কাটা যেত। আপনি জানলে অবাক হবেন, তাদের পাথর কাটিং এতটাই সমান্তরাল ছিল যে আপনি যদি দুটি পিরামিডের পাথরের মাঝখানে একটি পাতলা ক্রেডিট কার্ড ঢোকানোর চেষ্টা করেন আপনি ব্যর্থ হবেন। এমনকি তাদের কাছে চাকাওয়ালা কোনো গাড়িও ছিল না যে ভারী ভারী পাথরগুলোকে তারা ৮০০ মিটার দূর থেকে এনে পিরামিডের কাছে নিয়ে যাবে। তাহলে বিনা কোনো অ্যাডভান্স টেকনোলজি ছাড়া ২০ বছরের মধ্যে কিভাবে তারা এত বড় স্থাপত্য তৈরি করেছিল, যে ৪৫০০ বছর ধরে কোনো রোদ, বৃষ্টি এবং ভূমিকম্পকে সহ্য করে এখনও ঠিক পূর্বেনে টিকে রয়েছে। আসলে পিরামিডের রহস্য যতটা আমরা ভাবি তার থেকেও আরও গভীর। কিছু কিছু মানুষ এমনটাও মনে করে গিজার পিরামিড অন্য গ্রহের প্রাণীরা বানিয়েছিল। তারা মনে করে এলিয়েনদের কাছে হয়তো অ্যাডভান্স টেকনোলজি ছিল যার মাধ্যমে তারা এই অসম্ভবকে সম্ভব করেছিল। কিন্তু আসল রহস্য কেউই জানে না। বাস্তবে গ্রেট পিরামিড কতটা রহস্য লুকিয়ে রেখেছে এর কল্পনাও করা যায় না। ২০০১ সালে যখন পিরামিডের গোপন আরেকটি ঘর খোঁজার জন্য একটি রোবোটিক ক্যামেরা প্রবেশ করানো হয় এবং সামনের স্ল্যাবটি ছিদ্র করে সে যখন ভিতরে প্রবেশ করে, সামনে আরও একটি পাথরের দেয়াল দেখা যায়, যে দেয়াল সেই সুড়ঙ্গটিকে বাধা দিয়ে রেখেছে। কিন্তু ওই জায়গা থেকে যখনই ক্যামেরার অ্যাঙ্গেল নিচের দিকে করা হয়, বিজ্ঞানীরা তখন দেখতে পায় লাল রঙের কিছু অক্ষর, যা পিরামিড তৈরির সময় লেখা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, লাল রঙের লেখাগুলো কোন ভাষায় লেখা হয়েছিল তা কেউই উদ্ধার করতে পারেনি। বিজ্ঞানীরা মনে করে পিরামিড স্ক্যান করার সময় যে গোপন ঘরটি দেখেছিল তা ওই শেষের দেয়ালে ওপাশেই রয়েছে। কিন্তু এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, ওই স্ল্যাবের ওপাশে কিভাবে প্রবেশ করা যায়, কেননা গ্রেট পিরামিড একটি প্রাচীন স্থাপত্য এবং ওই গোপন ঘরে প্রবেশ করতে হলে প্রবেশপথের সকল বাধা ভেঙে ফেলতে হবে। সুতরাং কোনো দেশের সরকারই চাইবে না কোনো প্রাচীন স্থাপত্যের কোনো ক্ষতি হোক, কারণ প্রাচীন স্থাপত্য একটি অমূল্য রত্ন, যা কোনো এক্সপেরিমেন্টের জায়গা নয়।